নতুন যাকে আমাদের বাসায় দাওয়াত দিয়েছিলাম, সেই উপলক্ষে আমরা সব জায়গা একসাথে খাওয়া দাওয়া করেছি, অনেক মজা করেছি। সেটা নিয়ে আজকের ব্লগটা হবে। তো আশা করি সবাই ভিডিওটা না টেনে দেখতে থাকবেন। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার যে কয়েকদিন আগে ফুফাতো দেওরের বিয়ে হয়েছিল, ও আজকে আমাদের বাসায় দাওয়াত ছিল। তো চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সনিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যেহেতু নতুন মেহমান আসবে, তো ওর জন্য একটা রুম রেডি করেছিলাম। আর সেই জন্য হচ্ছে ও 2 দিন থাকবে, সেভাবে আমাদের বাসার সব কিছু একটা রুমের মধ্যে সাজানো থাকে। তো সেই রুমটা ওর জন্য সিলেক্ট করি, সেই রুমটা সব কিছু হচ্ছে গুছাই পরিপাটি করি, যেহেতু নতুন মেহমান, এর আগে কোনো দিন আসেনি। তো বেডরুমগুলো, চাদরগুলো সব আমার আপা আর আমি মিলে সব কিছু পাল্টায় দিয়ে, আপা বলতে আমাদের বাসায় যে আমার হেল্পিং হ্যান্ড থাকে উনি। এরপরে ফুপুও থাকবে, ফুপুর মেয়েও থাকবে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফুফাতো ভাই, ওর বিয়ে হয়েছে কদিন আগে, আপনারা সেই ভিডিও ব্লগটা দেখেছেন। তো ওরা হচ্ছে শুক্র শনিবার 2 দিন ওদের ছুটি আছে, সেই 2 দিন হচ্ছে আমাদের বাসায় থাকবে। সেই জন্য ওদের জন্য যে বেডরুমগুলো রেডি করা হয় সেইগুলো হচ্ছে সকাল দিয়েই গুছাচ্ছিলাম। কাজের চাপ থাকে, কারণ আমারও স্কুল থাকে মেয়েকে নিয়ে অন্যান্য 5 দিন। সেইভাবে আমরা শুক্র শনিবার দেখেই সবাইকে দাওয়াত দিই, যাতে করে আমি বাসায় থাকতে পারি আর হচ্ছে সব আয়োজন করতে পারি, সেই জন্য। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম আর হচ্ছে একটু দেখতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। বাসায় নতুন মেহমান আসবে, এর আগে যেহেতু আসেনি, তাই সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম। আর বেডরুমের বাথরুমে এভরিথিং সব কিছু ঠিকঠাক ক্লিন করছে কিনা সব কিছু চেক করে সব কিছু গুছিয়ে নেই, যাতে করে নতুন মেহমানের কোনো সমস্যা না হয়। আর ও বাসায় আসতেছে, সেইভাবে তো গুছগাছ করতে হয়। বাসায় মেহমান আসলে সবাই আমরা এরকম করি, সেটা জানি। সবার বাসায় এরকম করা হয়, কারণ হচ্ছে মেহমান গেস্ট আসলে সব কিছু পরিপাটি করা হয়। এমনিতে নর্মালি সব কিছু গুছানো থাকে, আর এরপরেও একটু পরিপাটি করে রাখা হয়। এরপরে আমি চলে গেলাম রান্নাবান্নার ডিপার্টমেন্টে। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর আমরা হচ্ছে সবাই একসাথে খাবো। ওর সাথে হচ্ছে আরও আমার জায়েরা যারা আছে তারা খাবে, আমার শাশুড়ির জায়েরা, মানে আমার অন্যান্য শাশুড়িরা সবাই খাবে। এখানে রান্নাঘরে হচ্ছে খালা আমাকে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিচ্ছিল। হচ্ছে রোস্ট, গরুর মাংস, চিংড়ি মাছ আর অন্যান্য আইটেম ছিল। তো খালা হচ্ছে এগুলো ধুয়ে কেটে সব কিছু পরিষ্কার করে দিবে, আর আমি হচ্ছে রান্না করব। আর আমার শাশুড়ির হাতের গরুর মাংসটা অনেক মজা হয়, সে এটা খুব ভালো করে মানে অনেক মজা করে রান্না করে। তো সে হচ্ছে শুধুমাত্র গরুর মাংসটা বসিয়ে দিচ্ছিল, আর আমি অন্যান্য রান্না দেখব। আর রান্না করার সময় তো রান্নাঘর অগোছালো থাকবে, এটাই স্বাভাবিক। তো আমাদের সব রান্না শেষ, এবার গেস্ট আসার পালা। তার আগেই আমি একটু টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। ওরা দুপুরে খাওয়া দাওয়া করবে, রাত্রে করবে, আবার পরের দিনও থাকবে। তো ওরা আসার আগে যাতে আমার সব কাজ শেষ হয়ে যায়, আমার রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে গোসল টোসল করে একটু টেবিলটাও গুছিয়ে নিলাম, যাতে করে গেস্টরা আসলে কোনো চাপ না পড়ে। এইভাবে হচ্ছে আসলে আমি এক হাতে ভিডিও নিই আর সব কিছু করি, তো এই জন্য একটু ক্লোজ দেখা যায়। আর আমি এই সাইডে হচ্ছে রান্না যেগুলো করেছি সব ডিশগুলো রেডি করে রেখেছি, এখান থেকে টেবিলে দিতে আমার সুবিধা হবে। সেই কারণে হচ্ছে আমি এখানে সব কিছু রেডি করে রাখি, যাতে করে টেবিল উপরে এক্সট্রা বাটি টাটি না রাখলে যাতে জায়গায় কম স্বল্পতা না হয়, সেজন্য আমি হচ্ছে এই সিস্টেম করে এখানে রাখি। আর যখন সবাইকে সার্ভ করি, এখান থেকে নিয়েই সার্ভ করি। লোডশেডিং হয় প্রচুর, তারপরও আইপিএস আছে দেখে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এরপরে ওরা সবাই চলে আসে, আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আমাদের শাশুড়িদের আগে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তারা আগে খাওয়া শুরু করেছে। এরপরে হচ্ছে আমরা যারা জায়েরা, নতুন বউসহ আমার অন্যান্য দেবরের বউরা যারা আছে, ওরা মিলে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম দুপুরে, গল্প টল্প করলাম। তো ওদেরকে সবাইকে খেতে দিয়ে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে আমিও বসবো। আসলে সবাই একসাথে হলে অনেক মজা হয়, আড্ডা হয়, গল্প হয়, এটাই ভালো লাগে। আর যেহেতু আমরা সবাই কর্মজীবী, সবারই শুক্র শনিবার ছুটি থাকে, আর আমারও মেয়ের স্কুল থাকে, আমিও শুক্র শনিবার ফ্রি থাকি। এরপরে সন্ধ্যাবেলা আমরা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আমের জুস খেলাম, যেহেতু অনেক গরম পড়ছে। চা না খেয়ে হচ্ছে সবাই বললাম তাহলে আমরা একটু ঠান্ডা কিছু খাই, এই খেয়ে। আর বাচ্চারা তো এইখানে বসে আঁকাআঁকি করতেছে, সবার বেবিরা, কারণ মায়েরা এক জায়গায় বসে গল্প করলে বাচ্চাদের অন্য রুমে রাখা যাবে না। তো আমরা এখানে বসে গল্প করছিলাম, আর আমাদের বাচ্চারা হচ্ছে এখানে বসে
ছবি আঁকছিল, ওরাও গল্প করছিল। প্রচণ্ড গরমে আর কি করব, সবাই এক রুমের মধ্যে বসে আড্ডা দেওয়া এটাই আসলে ভালো লাগে। আর সবাই মিলে গল্প করতেও আমাদের অনেক ভালো লাগে। আমরা সবাই মিলে অনেক গল্প করছিলাম, ওর সম্পর্কে শুনতেছিলাম, যেহেতু এর আগে বিয়ের দিন তেমন একটা কথাবার্তা হয়নি। এই তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।